হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পাঁচফোড়ন রান্নাঘরে আজকের রেসিপি বেকারি স্টাইলে কোসেন্টের রেসিপি। গ্যাসের চুলায় নরম তুলতুলে কোসেন্ট কিভাবে বানালাম দেখে নিন। প্রথমেই আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দিলাম এখানে এক বাটির মতন, ছোট এক বাটির মতন চিনি আর 1 চামচের মতন ইস্ট দিয়ে এটা ভালোভাবে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু ইস্টটাকে ভালোভাবে নেড়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 25 মিনিটের মতন। 25 মিনিট বা 20 মিনিট রাখলেও হবে। ইস্টটা দেখুন আমার কতটা ফুলে গেছে। আবার তোমরা চাইলে সারা রাতের জন্য এটা ভিজিয়ে রাখতে পারো। এবার আমি এখানে 1 বাটির মতন ময়দা দিয়ে দেব, আবারও 1 বাটির মতন ময়দা দিয়ে দেব। এখানে আমি মোট 2 বাটির মতন ময়দা দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখাটা একটু সময় নিয়ে কিন্তু মাখতে হবে আর এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। তারপর কিন্তু আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। দেওয়ার পর কিন্তু আবারও একটু ভালো করে মেখে নেব। একদম নরম সফট একটা ডো বানিয়ে নেব। এইভাবেই কিন্তু মাখতে থাকবো। এই যে ওটার কাঁচের বোলটার মধ্যে কিন্তু দেখো মাখা যাচ্ছিল না বলে আমি কিন্তু এইটার মধ্যে কিন্তু খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব ভালো করে আগে থেকেই পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, কেন এটার মধ্যেই আমাকে মাখতে হবে বলে। তো এইভাবেই কিন্তু মাখতে হবে। একটু বড় জায়গা হলে আরও ভালো হয়। তো এইভাবে মাখতে মাখতে এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে মেখেছি। তারপরেই কিন্তু এরকম একটা নরম সফট একটা ডো তৈরি হয়েছে দেখো। এবারে কিন্তু কাঁচের বোলটার মধ্যে আমি আবারও রেখে দিলাম। এবারে 1 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর কিন্তু দেখো কতটা ফুলে গেছে। এবারে এই হাওয়াটা কিন্তু হাত দিয়ে বের করে নিতে হবে। এই হাওয়াটা না আমি বের করে নিয়েছিলাম, এবারে ফোনে ভিডিও করেছিলাম কিন্তু কিভাবে না ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই এটা আর দেখাতে পারলাম না। তো এই হাওয়াটা কিন্তু হাত দিয়ে ভালো করে বের করে দিতে হবে। তারপরে এরকমভাবে এবারে এটাকে হাত দিয়ে একটু মেখে নিয়ে সুন্দর করে এবারে ছুরি দিয়ে আমি অনেকগুলো ডো কিন্তু কেটে নেব। এখানে কিন্তু আমার অনেকগুলোই হয়েছে। এরকম এক ছোট ছোট করে আমি অনেকগুলো ডো বানিয়ে নিয়েছি দেখো। এবারে এইভাবে বেলেও নিচ্ছি। একটুখানি ময়দা দিয়ে কিন্তু বেলে নেবে। দেখো কত সুন্দরভাবে আমি একটা গোল রুটির মতন করে নিলাম। এইভাবেই আমি কিন্তু সমস্ত রুটিগুলোকে বেলে নেব। ময়দা দিয়েই কিন্তু বেলে নিতে হবে। তোমরা কিন্তু ময়দা দিয়েই বেলো। ভিডিওতে ঠিক তোমরা যেমন দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কিন্তু বানিও, তবেই কিন্তু তোমার একদম নরম সফট কোসেন্ট তৈরি হবে। সমস্তগুলো কিন্তু আমি এইভাবে গোল গোল করে রুটির মতন করে বেলে নিয়েছি। এবারে হাতে একটু বাটার নিয়ে এইভাবে কিন্তু আমি দিয়ে দেব। এরকম বাটার দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলাম। আবারও এটার মধ্যে কিন্তু আমি একটু বাটার লাগিয়ে দেব। কিন্তু এতে কিন্তু বাটার অবশ্যই দিতে হবে। বাটার ছাড়া কিন্তু এই কোসেন্ট তৈরি হয় না, বা অনেকে এটাকে বাবলি রুটিও বলে থাকে। এটা কিন্তু তৈরি হয় না। বাটার কিন্তু অবশ্যই দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি এরকম একটা করে দেব। রুটির মতন করে যে গোল গোল করে বেলে রেখেছিলাম এগুলো দেব আর এরকম বাটারটা লাগিয়েতে থাকবো। এইভাবেই সমস্তগুলোকে আমি করে নিতে থাকবো আস্তে আস্তে। কোসেন্ট তৈরি করতে কিন্তু ঠিক এইভাবে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু করতে হয়। একটাও কিন্তু ছাড় দিলে বা মিস করলে একদমই হবে না। ঠিক এইভাবেই সমস্ত রুটিগুলোকে আমি দিয়ে এরকম করে নিয়েছি। তোমরা দেখো ঠিক একদম এই রকমভাবে আমি করে নিয়েছি। এরকম হাত দিয়ে এবার আমি এরকম করে দেব। এবারে তোমরা চাইলে একটু বেলেও নিতে পারো। আমি একটু বেলেও নিলাম। দেখো আবারও কিন্তু একটা ভাঁজ দিয়ে আবারও একটু বেলে নেব। আবারও একটু ভালো করে এবারে একটু বড় করে বেলে নেব। এবারে ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব। ছুরি দিয়ে কাটার পর কিন্তু দেখো লেয়ারটা কতটা মোটা হয়েছে আর কত সুন্দর হয়েছে। এই লেয়ারটা কিন্তু সবথেকে জরুরি। আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক তোমরা সেইভাবেই ভিডিওতে দেখে বানিও, তাহলে তোমাদেরও ঠিক এই রকম হবে। তারপর এরকম হাত দিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এরকম একটা করে নেব। দেখো আর এই দু সাইডটা কিন্তু একদম একটুখানি এরকম থাকবে। ঠিক তোমরা দেখো ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কিন্তু বানিও। আর এই দুদিকে কিন্তু দুটো এরকম কিন্তু সুর কিন্তু এতে থাকবেই, মানে এরকম সুরের মতন দেখতে লাগছে ঠিকই কথা। এই যে
এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর এটাকে খুব ভালো করে কিন্তু আটকেও দিতে হবে। এবার একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডের তলে একটুখানি বাটার লাগিয়ে দেব যাতে খুব তাড়াতাড়িভাবে এটা উঠে আসে। এই যে মোল্ডের মধ্যে আমি কোসেনটা বসিয়ে দেবো আস্তে আস্তে। এখানে কিন্তু আমি 3টে দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু আবারও আমি এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এটা আরও 25 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 25 মিনিট পর কিন্তু দেখো কতটা ফুলে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। এবারে একটা ডিম আমি ফাটিয়ে নেব আর এইভাবে ডিমটা কিন্তু উপর থেকে আমি দিয়ে দেব। ডিমটা দেওয়া হলে কি হবে বলো তো, উপরে কালারটা খুব সুন্দর আসবে। ডিমও দিতে পারো ফাটিয়ে, আবার সাদা তেলও একটু দিয়ে দিতে পারো বা বাটারও দিয়ে দিতে পারো। এইভাবে কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম যাতে কালারটা একটু খুব সুন্দর আসে। তারপরে আমি দেখো এইটা মোলটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি 25 থেকে 30 মিনিট আমি এইভাবে হতে দেব। আর গ্যাসের চুলাটা কিন্তু একদমই আস্তে রেখে দেব, একদম লোতে রেখে দেব। 25 মিনিট পর কিন্তু আমি এই খুললাম, দেখো কত সুন্দর হয়েছে। আর এর তলাটাও দেখতে পাচ্ছ কতটা এটা মানে পুড়েছে বা কতটা কীরকম হয়েছে। কাগজটা আমি দেখিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে অবশ্যই কিন্তু আমি মোলটা বসিয়েছিলাম। দেখো কতটা নরম হয়েছে আর অবশ্যই আমি এটা ঠান্ডা করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে দেখো। আর এটা কিন্তু খুবই নরম হয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো। দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। প্লিজ আমার ছোট্ট 5 ফোড়ন রান্নাঘরের পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, টাটা।